বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ক একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যে ভিডিওর মাধ্যমে টোটালি 2027 সালে আমাদের গল্প, কবিতা বা প্রভৃতি যে অংশগুলো রয়েছে তার মধ্যে থেকে কিভাবে কি প্রশ্ন আসবে এবং কোন কোন অংশগুলো আমাদের ইম্পর্টেন্ট এবং কোন কোন অংশগুলো আমাদের পড়তে হবে তার ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি। যারা সেই ভিডিওটি দেখেছো, অনেকেই দেখেছো, যারা দেখেছো তারা তো ঠিকই আছে, অন্তত ক্যালকুলেশন করে নিতে পেরেছো যে এই মুহূর্তে তোমাদের কোন গল্প, কোন কবিতা, কোন তারপরে রচনা বা প্রত্যেকটা বিষয়, আমাদের সিলেবাস কেমন রয়েছে, আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তোমরা অবগত হয়ে আছো, যেটা আমাদের কিন্তু মাধ্যমিকের একটা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই জানা প্রয়োজন। যারা এই বিষয়টা জানো না বা যারা এই বিষয়গুলো এখনো পর্যন্ত জানো না যে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমাদের কবিতা রয়েছে 7খানা, সেখান থেকে আমরা বলেছি 3টে কবিতা পড়লেই আমরা 5 মার্ক এবং 3 মার্ক কমন পেয়ে যাব। কোন 3টে কবিতা তাও আমি আরও একবার তোমাদের একটু মনে করিয়ে দিই। যে দুটো কবিতার কথা আমরা বলেছিলাম, একটা অসুখে একজন, একটা হচ্ছে 3টে কবিতা, আয়ারও বেঁধে থাকি, আফ্রিকা আর সিন্ধু তীরে, যেটা আমরা কবিতা থেকে বলেছিলাম। এবং গল্প থেকে আমরা বলেছিলাম জ্ঞান চক্ষু অদল বদল এবং পথের দাবি। এই 3টে গল্প এবং 3টে কবিতা যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা 5 মার্ক কোশ্চেন এবং 3 মার্ক কোশ্চেন কমন পেয়ে যাব। তার সঙ্গে আমরা প্রবন্ধ থেকে বলেছিলাম যে কোনো একটা প্রবন্ধ ভালো করে পড়তে হবে। নাটকের তো কোনো ব্যাপার নেই, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে। কোনির একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেখানে আমাদের টোটাল 1 to 14 মানে 14খানা অংশ রয়েছে। সেই 14খানা অংশ থেকেই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট করে আমরা তোমাদের সামনে তুলে দেবো। সংলাপ এবং প্রতিবেদন দুটোই ভালো করে শিখে রাখতে বলেছিলাম। এবং রচনার ক্ষেত্রে আমরা বাংলা ঋতু বৈচিত্র্য, তোমার প্রিয় ঋতু ঘুরিয়ে দিতে পারে, পরিবেশ দূষণ প্রতিকার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা, এগুলো আমরা তোমাদের জন্য শেয়ার করেছিলাম। আমি আবারও বলছি, রচনাটা রেখে শুনতে চাও বা জেনে রাখতে চাও, বাংলা ঋতু বৈচিত্র্য, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাদের দিতে পারে তোমার প্রিয় ঋতু, তার সঙ্গে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য, আর আরেকটা হচ্ছে তোমার একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো এই বিষয়টা কিন্তু তোমাদের আমরা পড়তে বলেছিলাম। এবার কথা হচ্ছে যে স্যার আমরা পড়াশুনো তো শুরু করব, তো কোন কোন প্রশ্নগুলো পড়বো। দেখো, প্রশ্নগুলো বলার আগে তোমাদের একটা বিষয় অবশ্যই করে মনে করে দিতে চাই। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখি, সে 2025 বলো, 2026 বলো, 24 বলো, 23 বলো, যে প্রশ্নগুলো থেকে স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যে সবসময় যে হিটেড লাইন মানে কিছু কিছু গল্প কবিতার মধ্যে হিট লাইন থাকে, যে হিট লাইনগুলো মনে হয় যে আমাদের এই প্রশ্ন কটায় আসবে। তো সবসময় কিন্তু সেই হিট লাইনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে না, এ বিষয়ে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ বাংলা সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু অবশ্যই মাথায় রাখো, যার প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যার জন্য বাংলায় যদি তুমি মনে করো যেটা ভালো রেজাল্ট করতে চাও, তার জন্য তোমার কি প্রয়োজন, তোমার যেটা প্রয়োজন প্রত্যেকটা কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বোঝা, কোন পরিপ্রেক্ষিতে কোন লাইন বা কোন শব্দ ব্যবহার করা হয়েছে সেটা বোঝা, এবং গল্প থেকে প্রত্যেকটা অংশের পরম্পরা, মানে কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটলো বা কোন ডায়লগটার পরে কোন ডায়লগটা রইলো, সেই বিষয়টা কিন্তু মনে রাখা। এর জন্য আমাদের একটাই গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে রিডিং পড়া। তো আমরা যে যত ভালো রিডিং পড়তে পারবো সে কিন্তু তত ভালো রেজাল্ট করব, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, যে যত ভালো রিডিং পড়বো, কোনো সহায়িকা, কোনো সাজেশন বই, এ সমস্ত কোনো নোটস, সমস্ত কিছু পরের কথা, একটাই গুরুত্বপূর্ণ কথা, রিডিং এবং রিডিং। এই রিডিংটাই হচ্ছে বাংলার নম্বর পাওয়ার সব থেকে বড় হাতিয়ার। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ তুমি ভালো করে রিডিং পড়লে তুমি এমসিকিউ কোশ্চেন লিখতে পারবে, তুমি এসএকিউ কোশ্চেন লিখতে পারবে, তুমি 3 মার্কের প্রশ্ন লিখতে পারবে, তুমি 5 মার্কের প্রশ্ন লিখতে পারবে। আর এই এমসিকিউ, এসএকিউ, 3 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেন লিখতে পারলে তো বাংলার হাফ প্রায় শেষ হয়ে গেল, হাফ কি তারও বেশি। তো এবার আমার যেটা বাকি থাকে আজকের আলোচনা আমাদের সেই বিষয়টা নিয়ে, কারণ অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছো যে স্যার আমি বাংলাতে মানে গল্প কবিতা বিষয় নয়, অন্য বিষয় নিয়ে ব্যাকরণের পাঠগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ আমাদের ব্যাকরণে মোট 4টে অংশ আছে। কি কি?
একটা রয়েছে সমাস, একটা রয়েছে কারক, একটা রয়েছে বাক্য এবং আরেকটা রয়েছে বাচ্য। দেখো প্রথমেই তোমাদের বলে রাখি, আমাদের ব্যাকরণগত জায়গা থেকে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা আসে সেটা হলো আমাদের এমসিকিউ কোশ্চেন এবং আমাদের এসএকিউ কোশ্চেন। এসএকিউ কোশ্চেন আমাদের 8টা লিখতে হচ্ছে এবং স্বাভাবিকভাবে এমসিকিউ কোশ্চেন কিন্তু আমাদের চারটে কিন্তু থাকে, 4টে বা 5টা 6টা 8টা, সরি, এসএকিউ কোশ্চেনে কিন্তু আমাদের 8, মানে এমসিকিউ কোশ্চেন 8টা এবং এসএকিউ কোশ্চেন কিন্তু 8টা। তাহলে মোট 16টা কিন্তু আমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন হচ্ছে, সবই শর্ট টাইপের কোশ্চেন, সমস্ত কোশ্চেনই শর্ট টাইপের। তাহলে 16টা কোশ্চেন মানে বুঝতে পারছো, বাক্য থেকে 4টে, বাচ্য থেকে 4টে, কারক থেকে 4টে, সমাস থেকে 4টে। এইবার মজাটা কোথায় দেখো, আমরা যদি এই 16 মার্কের মধ্যে 16 পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বাক্য, বাচ্য, কারক এবং সমাস, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। অনেকে বলে যে স্যার শুধুমাত্র নোটস দিন, হ্যাঁ নোটস অ্যাভেলেবেল দেওয়া আছে, কিন্তু আমার দেখবে বাক্য থেকে ইম্পর্টেন্ট ক্লাস, বাচ্চ থেকে ইম্পর্টেন্ট ক্লাস চ্যানেল প্লেলিস্টে চলে যাও। যারা একবার ওই বাচ্চর ভিডিও বা কারকের সম্পূর্ণ প্লেলিস্টটা কমপ্লিট করেছো, বা সমাসের প্লেলিস্টটা কমপ্লিট করেছো, বা বাক্যের প্লেলিস্টটা কমপ্লিট করেছো, একদম ক্লাস ওয়াইজ আমার করা রয়েছে, তাদের বলবো যারা এগুলো বুঝে পড়বে তারা ফুল মার্কস পাবে। কিন্তু যারা এগুলো বুঝে পড়বে না, মনে করবে যে না আমি মুখস্থ করেই ছক্কা মারবো, তাদের পক্ষে কিন্তু খুব বেশি শুভকর এটা হবে না, এটা কিন্তু মাথায় রাখো। হ্যাঁ হ্যাঁ, সমাজ শব্দের অর্থ কি, সংকেত, হ্যাঁ না তারা, এই টাইপসের কিছু প্রশ্ন আছে যেগুলো একটু মনে রাখার বিষয় আছে। কিন্তু গ্রামাটিক্যাল জায়গায় সমাস নির্ণয় করো, কারক নির্ণয় করো, বাচ্য পরিবর্তন করো, বাক্য পরিবর্তন করো, এগুলো কিন্তু টোটালি প্র্যাকটিসের ব্যাপার এবং টোটালি শেখার ব্যাপার। তুমি যত ভালো প্র্যাকটিস করবে, তুমি যত ভালো পড়বে বা শিখবে, তাহলেই কিন্তু তুমি ভালো করতে পারবে। আমার কথা শুনে হয়তো অনেকে ভাববে স্যার কি বলছে, কিছু শিখতে আসলাম কি বলছে, আমি তোমাকে শেখানোর জন্যই বলছি যে তুমি এই কাজগুলো করো। একদম ঠিক পরীক্ষার আগের মুহূর্তে এসে তুমি যখন হুমড়ি খেয়ে পড়বে, যারা ব্যাকরণ প্র্যাকটিস করবে না তারা কিন্তু এই জায়গাটা সম্পূর্ণরূপে বিফলে চলে যাবে, এটুকু বলে রাখতে পারি। অনেকে প্রশ্ন করেছে রচনা নিয়ে। দেখো রচনা আমাদের একটা খুব কমন বিষয় এবং আমরা প্রত্যেকেই রচনা প্রত্যেক বছর নিয়মিতভাবে কমন পাই এবং এবছরও কমন পাবো স্বাভাবিকভাবে। অতএব রচনা নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার কথা আমি বলি না, কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি আমরা 3-4টে করে রচনা পড়েছি, সেখান থেকে আমরা 2-1টা করে কমন পেয়ে গেছি। তো এবারও আমি তোমাদের রচনাটা বলে দিয়েছি যে এই রচনাগুলো আমাদের পড়তে হবে, তো সেই রচনাগুলো একটু প্র্যাকটিস করো, মাঝে মাঝে অন্তত 15 দিনে একবার করে রিডিং পড়ো, 10-12টা পয়েন্ট করে লেখো, অটোমেটিক রচনায় কিন্তু ভালো নম্বর পাবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো টেনশনের জায়গা নেই। অনেকে বলে স্যার আমি সংলাপ শিখবো না, আমি প্রতিবেদন শিখবো। আমি বলি দুটোই শেখো, সংলাপও শিখতে হবে, প্রতিবেদনও শিখতে হবে। কেন? কারণ এমন বিষয়, ধরো তুমি ভালোভাবে প্রতিবেদন শিখে গেলে কিন্তু পরীক্ষাতে এমন একটা প্রতিবেদন আসলো যে প্রতিবেদনের উপরে তুমি তেমন কোনো তথ্য জানো না, তাহলে কিন্তু তোমার সেই প্রতিবেদনটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেখা উঠবে না। তাহলে কি করতে হবে না, আমাকে সংলাপটাও শিখে যেতে হবে, আমাকে প্রতিবেদনটাও শিখতে হবে, যেটা আমার অন দ্য স্পট, যেটা আমার বেশি কমফোর্টেবল মনে হবে আমি কিন্তু সেটাই করব। এইভাবে প্ল্যানিংয়ে যেতে হবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্পেশাল সাজেশন, বা তোমরা যেটা চাইছো যে স্যার প্রশ্নগুলো দিন, আমি প্রশ্নগুলো পেয়ে যাব। চ্যানেলের সঙ্গে থাকো, আরও কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট ইনবক্সে, আমি সেটা দেখে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজ যে কথাগুলো বললাম, ঠিক যেভাবে পড়াশোনার কথাগুলো বললাম, যে গল্প যে কবিতা যেভাবে পড়তে বললাম সেইগুলো পড়ো, এটুকু তোমাদের বলে রাখা যদি ভালো রেজাল্ট করতে চাও বাংলাতে। জাস্ট এটুকুই বলার ছিল। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। ধন্যবাদ।